শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব 24। যোগিনমা বৃন্দাবনে তপস্যা করতে যাওয়ার জন্য শ্রী ঠাকুরের কাছে অনুমতি চাইলেন। ঠাকুর অনুমতি দিয়ে শ্রীমাকে দেখিয়ে যোগিনমাকে বলেন, ওকে বলেছ ও কি বলে? এর উত্তরে শ্রীমা বললেন, যা বলবার তুমিই তো বললে, আমি আবার কি বলবো? ঠাকুর যেন মায়ের কথা শুনেও শুনলেন না। যোগিনমাকে বললেন, ওগো বাছা, ওকে রাজি করিয়ে যেও, তোমার সব হবে। শ্রীরামকৃষ্ণের অসুখের সময় তার সুস্থতা কামনায় শ্রীমা তারকেশ্বরে মন্দিরে হত্যা দিতে যান। এই সময় তার হঠাৎ বৈরাগ্য ভাবনার উদয় হয়। এই প্রসঙ্গে তিনি বলছেন, সে সময় মনে হলো এ জগতে কে কার স্বামী। ঠাকুরের অদর্শনের পর বৃন্দাবনে অবস্থানকালে শ্রীমায়ের গভীর সমাধি হয়। যোগীন মহারাজ বহুক্ষণ নাম শোনানোর পর মায়ের ভাবাবস্থায় উপশম ঘটে। এই সময় তিনি ঠিক ঠাকুরের মতো বলে ওঠেন, খাবো। শ্রী ঠাকুরের দেহ রক্ষার পর কালীবাড়ি খাজাঞ্চি প্রমুখ রামলাল দাদার পরামর্শে মায়ের প্রাপ্য টাকা বন্ধ করে দেন। এ প্রসঙ্গে শ্রীমা বলেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই চলে গেলেন, টাকা নিয়ে আমি আর কি করব। ঠাকুরের শরীর ত্যাগের পর কামার পুকুরে একাকী থাকার সময় মা নানা কারণে বিচলিত থাকতেন, কিন্তু ঠাকুর তার এই ভয় দূর করে দেন। কি করে তিনি ভয় দূর করেছিলেন সেই প্রসঙ্গে মা বলছেন, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম, তখন সে ভয় ক্রমেই দূর হলো। জনৈক ভক্ত শ্রীমাকে জিজ্ঞাসা করেন, মা আপনি তো ঠাকুরের বাড়ি একবারও যান না, কলকাতা থেকে দেশে এলেই বাপের বাড়িতে ওঠেন, এটি কি আপনাদের পূর্ব ধারা? মা সহসে উত্তর দিলেন, তা নয় বাবা, ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি? শিবু আমার ভিক্ষে পুত্তুর, তবে ঠাকুর এখন স্থূলদেহ ত্যাগ করেছেন, গেলে বড়ই কষ্টবোধ হয়, তাই যাই না। জনৈক ভক্ত পঞ্চতপা প্রসঙ্গে শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তপস্যা দরকার কি? মা উত্তর দিলেন, তপস্যা দরকার পার্বতীও শিবের জন্য করেছিলেন, এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে। আর পঞ্চতপা টপা এসব মেয়েলি, যেমন ব্রত সব করে না, ঠাকুর সব সাধনা করেছেন। বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। শ্রীমা একদিন কোঠারে নিজের মনে একান্তে বসে ঠাকুরের চিন্তা মগ্ন ছিলেন। তার স্বগত ত্যাগ সন্তান শুনতে পেলেন। বার আশা এর কি শেষ নেই? শিব শক্তি একত্রে, যেখানে শিব সেখানেই শক্তি নিস্তার নেই, তবু লোকে বোঝে না। দক্ষিণ ভারতে তিরুমল নায়কের প্রাসাদ দেখে শ্রীমা হৃষ্টচিত্তে বলেছিলেন, কী সব ঠাকুরের লীলা। কোয়ালপাড়া আশ্রমের ছেলেদের শ্রীমা বলেছিলেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্য ঘর এবং আমাদের পথের বিশ্রামের জন্য স্থান একটু করেছো, তখন এবার যাওয়ার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো, পূজা অন্নভোগ আরতি সব নিয়মিত করতে থাকবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে কখনো বলেছিলেন, ওগো বিষ্ণুপুর গুপ্ত বৃন্দাবন তুমি দেখো। এই কথার উত্তরে শ্রীমা বলেছিলেন, আমি মেয়ে মানুষ, কি করে দেখব? পরে লালবাঁধের ধারে সর্বমঙ্গলার মন্দিরে গিয়ে মা বলেছিলেন, ঠাকুরের কথা তো আজ সত্যি হলো। জনৈক ভক্তকে উদ্দেশ্য করে শ্রী ঠাকুরের সেবা সম্বন্ধে বলেছিলেন, দেখ তোরা ছেলে মানুষ, খুব সাবধান হয়ে কাজকর্ম করবি, আমার ঠাকুর হাত পাওয়ালা, অসাবধান হলে তোমাদের অপরাধ হবে। কোনো এক ভক্ত মায়ের শ্রীচরণ ধরে কাঁদতে কাঁদতে প্রার্থনা করেন, মা আপনি বলুন, অন্তত আমার মরবার সময় আপনি আমায় দেখা দেবেন। এর উত্তরে মা বললেন, আচ্ছা ঠাকুরকে বলবো, তিনি যেন দর্শন দেন। জনৈক ভক্ত মায়ের কাছে দীক্ষা গ্রহণ করলে কুলগুরু তাকে অভিশাপ প্রদান করেন। এ প্রসঙ্গে শ্রীমা বলছেন, যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না, তোমার কোনো ভয় নাই।